আমি অনেক প্রত্যাশা করেছিলাম 5 তারিখের পরে আমাদের আলেম সমাজরা খুব একটা শক্ত ভূমিকা রাখবে জুলাই বিপ্লবকে সুসংগঠিত রাখার জন্য। কিন্তু আফসোস লাগে, তারা আগে যেমন ছিল এখনো অধিকাংশ তেমনই রয়ে গেছে। তারা সুযোগ সন্ধানী হয়ে গেছে। অনেক লোক তারা ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য করতে রাজি আছে, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন এবং হাদিসের ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের ভিতর সেই যে ঐক্য, সেটা আমার বিচারে আমি দেখছি না। যখন ঐক্যের প্রয়োজন ছিল আলেমদের সম্মান বাঁচানোর জন্য, আলেমদের জীবন বাঁচানোর জন্য, তখন এই মানুষগুলো ছিল বিভক্তি। যেই মানুষগুলো কিছুদিন আগেও আস্তে আমিন জোরে আমিন নিয়ে ঠেলাঠেলি করত, মেহরাবে মিম্বরে একসাথে দাঁড়াতে পারতো না, আজকে তারা সুযোগ পেয়ে ওই সংসদে চেয়ারে বসার জন্য তারা এক ছায়ার নিচে বসতে রাজি, পাশাপাশি বসতে রাজি, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে রাজি। এমনকি সেটা তারা ঘোষণাও দেয় যে আমরা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, আমরা আকীদাগতভাবে ঐক্যবদ্ধ না। এতেই প্রমাণ করে যে তারা শুধু তাদের স্বার্থ, অর্থাৎ তারা ক্ষমতা চায়, কিন্তু তারা দিন প্রতিষ্ঠা করতে চায় না। তারা যদি দিন প্রতিষ্ঠা করতে চাইতো তাহলে আগে তাদের ভিতরে যে বিভেদ সেটা ভুলে ঐক্যবদ্ধ হতে পারত, কিন্তু সেটা তারা করতেছে না। আর হয়তো করবে কিনা আমি জানি না, আমাকে ক্ষমা করবেন, আমি নগণ্য মানুষ। আলেমদের নিয়ে আলোচনা বা সমালোচনা করার মতো যোগ্যতা বা জ্ঞান কোনোটাই আমার নেই, কিন্তু একটা মুসলিম দেশের নাগরিক হিসেবে কিছু তো বুঝি। আমার দিন সম্পর্কে সামান্য কিছু জানি, যেটা থেকে 2-1 কথা বলা যায় সেটাই বললাম। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে যারা দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে পারে না, আলেমদের সম্মান বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে পারে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তাদের নিশ্চয়ই আমার রব জিজ্ঞাসাবাদ করবে শেষ বিচারের দিন। সেদিন তারা কি জবাব দেবে আল্লাহ ভালো জানে, আর তারা ভালো জানে। তবে আমি সবাইকে একটা কথাই বলবো, যে সচেতন হন, সঠিক মানুষ চিনেন। এদেশে এখনো সৎ, ইসলাম প্রিয়, আল্লাহ ভীরু, মানবিক আলেম আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে। আসসালামু আলাইকুম।